পৃথিবীর মানুষগুলোর সাথে মিশতে হলে আপনাকে অবশ্যই অনেক টাকার মালিক হতে হবে। টাকা নাই মানে আপনি কারোর সাথে মিশতে আসবেন না, আপনাকে কেউ সম্মানও দিবে না বা আপনার সাথে কেউ মিশতেও চাইবে না। নুডলস রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার আগে বলি, আজকের এই রান্নাটা কিন্তু আমি করছি না, আমার বড় আপু করছে। কারণ আমি তেমন একটা নুডলস রান্না করতে পারি না এটা বলেও ভুল হবে, টুকটাক পারি, তবে আমার আপুর মতো এতটা পারফেক্ট ভাবে আমি রান্না করতে পারি না। বেশ কয়েকদিন থেকেই নুডলস খেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু বাসায় নুডলস ছিল না, শেষ হয়ে গেছে। তাই আজকে আপনাদের ভাইয়াকে বলেছিলাম আমার জন্য জানতে নুডলস নিয়ে আসে, কিন্তু সে নিয়ে এসেছে চাউমিন, যেটা রান্না করতে আরো অনেক কিছু লাগবে, যেটা আমার কাছে ছিল না। এজন্য আপুকে বলেছে নুডলসের মতো করেই তুমি আমাকে রান্না করে দাও, আর এটাই সবাই মিলে মজা করে খাবো। আপুর হাতের নুডলস রান্না যে আমি শুধু পছন্দ করি তা কিন্তু নয়, আমাদের বাড়ির সবাই এই নুডলস খেতে পছন্দ করে। বিশেষ করে আমার জুনাইদ আব্বাজান তো আছে, তার কাছে এই নুডলস দিলে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু অনেকগুলো নুডলস রান্না করা হবে, সেই জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়েছে, তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিল। একটা কথা বলি, আজকে যে মরিচগুলো দেখলাম এটা হচ্ছে বিন্দু মরিচ, এটা খেতে অনেক বেশি ঝাল, এটাই আপু আজকে অনেকগুলো দিল। এতগুলো দিয়েছে, এটাতেই আমি ভয় পেয়ে যাচ্ছি এতে কেমন ঝাল হবে এটা নিয়ে। তবে দুইটা এদিকে আমি তুলেও ফেলেছি। এই মরিচের নামটা আমার তেমন একটা মনে নাই, আমি এর নামটা বিন্দু মরিচই বলছি। আপনারা যদি সঠিকটা জেনে থাকেন কমেন্ট বক্সে বলে যাবেন। পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে আপু 5টা ডিম দিয়ে দিল। এখন সুন্দর মতো এটা ঝুরি ঝুরি করে নেবে। এখন আসেন আপনাদের সাথে টাকা পয়সা নিয়ে কিছু কথা বলি। আপনার সাথে পৃথিবীর মানুষগুলো তখনই মিশবে যখন আপনার প্রচুর পরিমাণে টাকা থাকবে। আপনার কাছে টাকা নেই মানে আপনার সাথে কেউ মিশতে চাইবে না, কথা বলতে চাইবে না, এমনকি তার ব্যবহারটাও অন্যরকম হয়ে যাবে। আজকে আপনি কষ্ট করে সফল হন, দেখবেন তারাই আপনার সাথে মিশতে আসবে, কথা বলতে আসবে। এরকমটা আমাদের চারিপাশে প্রতিনিয়ত হচ্ছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে আমার আপু তো রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। রাতের খাবারের জন্য মা এখানে ডিম রান্না করেছে, আমার হাতে ধরিয়ে দিয়ে বলল রেখে দাও। এইদিকে আমি ভাবছিলাম ডিম দিয়ে ভাত খাবো আর এইদিকে নুডলসও খাওয়া হবে। দুইটাই আমার ভীষণ পছন্দের খাবার, সেজন্য কোনো কিছু বাদ দেওয়া যাবে না, দুইটাই আমাকে পেট পুরে খেতেই হবে। আচ্ছা আপনারা সত্যি করে বলুন তো, এই নুডলসটা দেখে কি আপনাদের লোভ লাগছে, খেতে ইচ্ছা হচ্ছে? যদি আপনাদের খেতে ইচ্ছা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপু এখন একটু সস দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিল। এখন একটা বড় বাটি নিয়ে এসে বসে আছি আমি, কখন এগুলো হবে আর কখন নামাবে। এই তো হয়ে গেছে, আপু এখন সবগুলো নামিয়ে নিল। এখন আমি ভয়েস দিচ্ছি আর এই সময় এই নুডলসটা খেতে আমার আবারও ইচ্ছা হচ্ছে। কি আর করব, আমি তো এখন আর রান্না করতে পারবো না আর খেতেও পারবো না। বাটিটা নিয়ে একদম ঘরে চলে এসেছি। এখানে সবাই তো বাটি নিয়ে বসে আছে, সবাইকে এখন ভাগ করে করে দিয়ে দিব। আমাদের বাড়িতে পিচ্চি কাচ্চা মিলিয়ে অনেকজন, সেই জন্য সবার জন্য এতগুলো রান্না করেছি। জুনাইদ আব্বাজান তো এখানে বড় একটা বাটি নিয়ে এসেছে, যাতে সবার থেকে বেশি তাকে দেওয়া হয়। নুডলসটা আরো একটু লোভনীয় করার জন্য ওপর দিয়ে সস দিয়ে দিলাম। এই নুডলসটা খেতে অনেক বেশি মজা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বলে যাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।